সভ্যতার সূচনায় মানুষের কোনো ঘর ছিল না। বনে বাদারে, ঝোপে, পাহাড়ের পাদদেশে, গুহায় একসঙ্গে মাথা গুঁজে থাকত মানুষ। পৃথিবীতে যখন এলো মানুষের নিজস্বতা বা ব্যক্তিগত গোপনীয়তা, তখন থেকেই প্রয়োজন হল নিজস্ব ঘরের। তখন পাহাড়ের গুহায় আলাদা আলাদা কক্ষ বানিয়ে, গাছে কোটর বানিয়ে বা বনের ভেতরে পৃথক ঝোপ তৈরি করে বসবাস শুরু করে মানুষ। এলো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার যুগ। মানুষ ঝড়, ঝঞ্ঝা, তুফান সবকিছুরই অভিযোজনের ক্ষমতা অর্জন করল। পৃথিবীর ভূমিকম্প ও দুর্যোগ প্রবণ অঞ্চলে চালু রয়েছে অস্থায়ী ঘর তৈরির রেওয়াজ, অর্থাৎ প্রকৃতি বিরূপ হলেই ঘর খুলে অন্যত্র নিয়ে যাওয়া যায়। জাপানে বহু আগ থেকেই রয়েছে কাঠ, বাঁশ দিয়ে ঘর তৈরির রেওয়াজ। এই ব্যবস্থা ছিল এই বঙ্গভূমিতেও। বাংলার প্রাচীন জনপদ মুন্সিগঞ্জ বিক্রমপুর অঞ্চলের কয়েকশো বছরের পুরনো সংস্কৃতি বক্স ঘরের। কাঠ, বাঁশ আর টিনের তৈরি মনোরম এবং দৃষ্টিনন্দন এই ঘর এক স্থান থেকে অন্য স্থানে সহজেই সরিয়ে নেওয়া যায়। এখনো এখানে ঘর তৈরি করে হাটে বাজারে বিক্রি করা হয়। অদ্ভুত দৃষ্টিনন্দন একটি আধুনিক বাড়ি। বাড়িটির সবকিছুই পুরনো ধাঁচের, অর্থাৎ কয়েকশো বছরের পুরনো রেওয়াজ মেনেই গড়ে তোলা হয়েছে এই বাড়িটি। ঐতিহ্যকে ভালোবেসে, পারিবারিক স্মৃতি আর প্রতাপকে মাথায় রেখে এই বাড়িটি নির্মাণ করেছেন রিজিয়া বেগম নামের এই অশীতিপর বৃদ্ধা। এটা আমাদের বিক্রমপুরের একটা ঐতিহ্য। আচ্ছা, এখন বিল্ডিং করে মানুষ, আগে এই ঘরগুলাই ছিল। আমার বড় জামাইও বিশ ইঞ্জিনিয়ার আর নাতি একজন আর্কিটেকচার, তো ওদেরকে দেখাইলাম। আচ্ছা, এখন দেখি ওরা যে আইটেমে মাপ জোপ করে, এটা আমার পছন্দ হয় না। আচ্ছা, আমি বললাম যে যাও, তুমি চলে যাও, তুমি তো জামাই আমার, তুমি চলে যাও, আমি আমার মিস্ত্রি নিয়ে আমি কাজ করবো। আচ্ছা, এই আমার মিস্ত্রি নিয়েই আমি প্যাটেটা কাজ করলাম। আর্কিটেকচার ফেল। আর্কিটেকচার ফেল। যদিও এই ধরনের নকশা বাড়ি বা বক্স হাউস এই নিয়মই হচ্ছে যে কোনো সময় খুলে এটি অন্যত্র সরিয়ে নেওয়া যায়, কিন্তু এটি করা হয়েছে অনেকটা স্থায়ী কাঠামো দিয়ে। এই কাঠগুলোর উপর মিনা করা, খোদাই করা। 1 বছর পর্যন্ত ওই রাখছি, বার্নিশ মিস্ত্রি রাখছি, খালি কাঠ ডলবে। লোহা কাঠ যেটা, সেটা ডললে ফিনিশিং আনতে খুব কষ্ট হয়। আপনার এটা কি কাঠ? আমার এটা সম্পূর্ণ লোহা কাঠ। চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক। মানে আপনি বিক্রমপুরের টিনের ঘরে ঐতিহ্য রাখছেন, কিন্তু ফ্লোরটা করে ফেলছেন আবার এই যুগের। ওই যে ওইদিকে কিচেনটার ওখানে ক্যাবিনেট করেছেন। অন্যান্য কাঠের বাড়িগুলো, টিনের বাড়িগুলো তো এরকম সিঁড়ি না, সেগুলো হচ্ছে ঘরের ভিতর দিয়ে কাঠের সিঁড়ি। উপরে যাবো একটু? আসেন। আমার ঘরে কিছুই নেই। উনি আবার এখানে আধুনিকতার ছাপ, মানে এই যুগের ইয়ে করে ফেলেছেন, কাঠের পাটাতন। আবার এদিক দিয়ে উপরে উঠে যাওয়া যায় 3 তলার উপরে। ঘোড়দৌর বর্ণপাড়ায় অদ্ভুত বর্ণের এই বাড়ি যেন জানান দিচ্ছে এই এলাকার প্রাচীন ঐতিহ্যের অনেক কথা। অত্যাধুনিক নির্মাণের যুগেও 30 লাখ টাকা ব্যয় করেটিক কাঠ আর বাঁশের এই নির্মাণ সত্যি বাবুই পাখির শিল্প অভিমানের মতোই। মোবিল আছে না, মোবিল, আসল মোবিল যেটা, ওটার মধ্যে কিছু সিঁদুর দেওয়া হয়েছে। আচ্ছা, এটা দেয় না সাধারণত। আচ্ছা, এই সিঁদুর দিয়ে আমি যেরকম এটাকে কালারটা দেখা কালো হয়ে যায়। আচ্ছা, ওই যে অলনেট কালার বলে এটা। হ্যাঁ, ওটা কালো হয়ে যায়। বাবা, আপনি তো অনেক কিছু জানেন দেখছি। মানে এটা উপরের এইটাও আমি সিঁদুরেই দিচ্ছি। কি ঘর বানাই মই আমি শূন্যের মাঝার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আর এই ঝর্ণাটা কিন্তু এটাকে আমি মাটিতে আইকে তারপর আপনি নিজে আসছেন মাটিতে, নিজে আসছি, তারপর সেটা কাটাইতে হবে। কাটাইছি। আচ্ছা, প্রিয় দর্শক, যে আমি আমার নিজের স্মৃতি কাতর হয়ে পড়লাম যে বিক্রমপুরের এই সুন্দর সুন্দর ডিজাইনের টিনের ঘরগুলো ওই রিপার্টিশনের পর, দেশ বিভাগের পর হিন্দুরা যখন চলে গেল, এখান থেকে বিক্রি হতে থাকলো, ঢাকা দিয়ে গেল। আমার বাবা
উনি একজন সরকারি চাকরি ছিলেন। উনি প্রথম খিলগাঁয়ে এই বিক্রমপুরের কেনা একটা টিনের ঘর নিয়ে বসতি উঠাইলো। ফিল্টার ওই সাইডে অনেক টিনের ঘর ছিল। এক্স্যাক্টলি, তার মধ্যে একটি ছিল আমার বাবা নিয়েছিল। আমার সেই কথা স্মৃতি আজও মনে পড়ে।